সকাল 10টার সময় এনজেপি স্টেশন থেকে রওনা দিয়ে কিছুটা পথ অতিক্রম করে আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য লাড্ডু গোপালে। আর সবার ততক্ষণে পেয়ে গেছিল প্রচন্ড খিদে, তাই ঝটপট করে পেট পুড়ে খেয়ে নিলাম ধোসা, চানা মশলা আর আলু পরাঠা। খাওয়া দাওয়া করে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আর পাহাড়ে কিন্তু বৃষ্টিটা একদমই আনপ্রেডিক্টেবল, এই রোদ তো এই বৃষ্টি। যদিও পাহাড়ে বৃষ্টির পর প্রকৃতিকে যেন আরো সুন্দর লাগে। এই বৃষ্টির আমেজ এনজয় করতে করতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গ্যাংটকের হোটেলে পৌঁছে দেখি দুপুর পেরিয়ে হয়ে গেছে বিকেল, আর সূর্যি মামাও তখন অস্ত যাওয়ার পথে। হোটেলে আমাদের ওয়েলকামটা বেশ সুন্দরভাবেই করেছিল, আর তারপর আমরা চলে গেছিলাম সোজা লাঞ্চের টেবিলে। দুপুরে লাঞ্চের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, মাছ, তরকারি, ডাল আর স্যালাড। এরম বৃষ্টির ওয়েদারে গরম গরম বাঙালি খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে আবার বেরিয়ে পড়লাম এমজি মার্গ ঘুরে দেখতে। আমাদের হোটেল থেকে এমজি মার্গের ডিস্টেন্স ছিল পায়ে হেঁটে 25 থেকে 20 মিনিট, আর বাইরে ছিল কনকনে ঠান্ডা, তাই গায়ে লোটা কম্বল চাপিয়ে পৌঁছে গেলাম এমজি মার্গ। ওমা, এমজি মার্গে গিয়ে দেখি ঠান্ডার বিন্দু মাত্রও নেই। তা সে বাইরে যেরকমই ওয়েদার হোক, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজেশন হয় না। তাই অর্ডার দিলাম থুকপা, স্টিম মোমো আর ফ্রাইড মোমো। বাকি দুটোর টেস্ট ভালো হলেও থুকপাটা আমার সেরকম পছন্দ হয়নি। আর এরম ঠান্ডা ওয়েদারে আইসক্রিম খাওয়াটা একদমই মিস করা যায় না। এমজি মার্গে লোকজনের ভালো ভিড় থাকায় ঠান্ডাটা সেরকম ভাবে অনুভব করতে পারছিলাম না। তারপর হোটেলে ফিরে ডিনার করে শুয়ে পড়লাম তাড়াতাড়ি, কারণ পরদিন সকালে আমাদের ছিল হাই অ্যালটিটিউডে ওঠার জার্নি। রাতের ডিনারে অন্যান্য তরকারির সাথে ছিল চিকেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পরের ভিডিওগুলো হবে আরো ইন্টারেস্টিং, কারণ নাথুলা বাসে গিয়ে আমরা স্নোফল পেয়েছিলাম। সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে নিও। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।